আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করার পর চ্যানেলটিকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য চ্যানেলটিতে একটি লোগো এবং একটি ব্যানার অ্যাড করতে হবে। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল একটি লোগো তৈরি করতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল দিয়ে একটি ইসলামিক ব্যানার তৈরি করতে পারেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে আসা বেল বাটনটি ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন মিস না করেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। মোবাইল দিয়ে প্রফেশনাল একটি ইসলামিক ব্যানার তৈরি করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর আপনারা সার্চ করবেন পিক্সেল অ্যাপ লিখে। এবার আপনারা পিক্সেল অ্যাপটি ইনস্টল করবেন। আমি অলরেডি ইনস্টল করেছি। পিক্সেল অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা পিক্সেল অ্যাপটি ওপেন করবেন। পিক্সেল অ্যাপটি ওপেন করার পর আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা আপনাদের চ্যানেলের যে ব্যানারের সাইজ রয়েছে সেই ব্যানারের সাইজটি সিলেক্ট করার জন্য আপনারা ডান সাইডের উপরে দিকে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। এবার আপনারা ক্লিক করবেন ইমেজ সাইজে। এবার এখানে ক্লিক করবেন। এবার ক্লিক করবেন ইউটিউব চ্যানেল ব্যানারে। এবার ওকেতে ক্লিক করবেন। আপনারা এখানে যে নিউ টেক্সট লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটি ডিলিট করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এবার আপনারা ওকেতে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এবার ক্লিক করবেন কালারে। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডের যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি হোয়াইট কালারটি সিলেক্ট করে নিচ্ছি। কালার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা ওকেতে ক্লিক করবেন। এবার আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এবার এখানে শেপসে ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে এই শেপটি সিলেক্ট করে নেবেন। আপনারা এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন। কালার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে টিকমার্কে ক্লিক করবেন। এবার শেপটিকে একটু বড় করে নেবেন। শেপটি বড় করা হয়ে গিয়েছে। আপনারা ব্যানারে আপনাদের চ্যানেলের লোগোটি অ্যাড করবেন। চ্যানেলের লোগো অ্যাড করার জন্য আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এবার আপনারা ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে। আপনারা গ্যালারি থেকে আপনাদের চ্যানেলের লোগোটি সিলেক্ট করে নেবেন। চ্যানেলের লোগো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে টিকমার্কে ক্লিক করবেন। লোগোটি একটু ছোট করে নেবেন। লোগোটি ছোট করার পর আপনারা আপনাদের সুবিধা মতো ব্যানারে সেট করে নেবেন। লোগো সেট করা হয়ে গিয়েছে। এবার ব্যানারে এখানে আপনারা আপনাদের চ্যানেলের নেমটি লিখবেন। চ্যানেলের নেম লেখার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এবার আপনারা এখানে টেক্সটে ক্লিক করবেন। এবার আপনারা লিখবেন চ্যানেলের নেম লেখা হয়ে গেলে আপনারা ডান সাইডের উপরের দিকে ওকেতে ক্লিক করবেন। এবার নেমটি একটু বড় করে নেবেন। টেক্সটে কালার চেঞ্জ করার জন্য আপনারা এখানে কালারে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি। কালার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে টিকমার্কে ক্লিক করবেন। টেক্সটের ফন্ট চেঞ্জ করার জন্য আপনারা এখানে ফন্টে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। আমি এই ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি। ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। এবার আপনারা এখানে প্লাসে ক্লিক করবেন। এবার ক্লিক করবেন শেপসে। এবার এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই শেপটি সিলেক্ট করে নেবেন।
শেপটিকে একটু বড় করে নেবেন। এখান থেকে আপনারা শেপের কালার সিলেক্ট করতে পারেন। আমি এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি। কালার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা টিকমার্কে ক্লিক করবেন। আপনারা এবার এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। এবার আপনারা এখানে শেপসে যাবেন। এবার আপনারা এখানে ক্লিক করবেন। এবার আবারও এই শেপটি সিলেক্ট করে নেবেন। আগের শেপটির উপরে এই শেপটি আমি যেভাবে সেট করছি ঠিক সেভাবে আপনারা সেট করবেন। এবার আপনারা টিকমার্কে ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করবেন। এবার আপনারা শেপ দুটি সিলেক্ট করে নেবেন। শেপ সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে ক্লিক করবেন। এবার আপনারা ওকেতে ক্লিক করবেন। এবার আপনারা এখানে ক্লিক করবেন। এবার আপনারা এখানে ইরেজ কালারে যাবেন। এবার এখান থেকে এনেবল করে দিবেন। এনেবল করা হয়ে গেলে আপনারা টিকমার্কে ক্লিক করবেন। এবার শেপটিকে একটু ছোট করে আমি যেভাবে সেট করছি ঠিক সেভাবেই সেট করবেন। এরপর আপনারা এখানে টেক্সটে যাবেন। কালার চেঞ্জ করার জন্য আপনারা এখানে কালারে যাবেন। কালার সিলেক্ট করা হয়ে গেলে আপনারা টিকমার্কে ক্লিক করবেন। ব্যানার তৈরি করা হয়ে গিয়েছে। এবার ব্যানারটি গ্যালারিতে সেভ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এবার ক্লিক করবেন সেভ অ্যাজ ইমেজে। এবার এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।